আমাদের আব্দুর রহমান ভাই কলম হারিয়ে ফেলছিল, আজকে পাইছে না, আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। হোক না, এত আগে জিজ্ঞেস দরকার নাই। হ্যাঁ আমরা আমরাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মেরাজে গেছেন, রফরফে সইরা, কথা ঠিক কিনা? বুরাকে চড়ছে, বুরাক থেকে কি চড়ছে? রফরফে চড়ছে। বুরাক উঠটা রফরফে গেল, জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কি আপনি তো আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছে। এই বুরাকে চড়লো, সইরা বাইতুল মুকাদ্দাস গেল, যায় দেখো ওখানে সমস্ত নবীরা এসে কি করছে? উপস্থিত। এখন নামাজের সময় হয়েছে, নামাজ পড়বো, তখন আল্লাহ রাসূল চিন্তা করতেছে, তো জাতির পিতা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি মনে হয় সম্ভবত ইমামতি করবে। আবার চিন্তা করতেছে যে না, মুরব্বী তো একজন আছে, আদি পিতা হযরত আদমের সফিউল্লাহ আলাইহিস সালাম, সম্ভবত উনি মনে ইমামতি করবেন। এরকম মনের মাঝে একটা দ্বিধা সংকোচ বোধ কাজ করতেছে। তো জিবরাইল বলতেছে, হাত ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের নামাজের ইমামতি আপনি করবেন। সুবহানাল্লাহ। কার অপেক্ষা করতেছেন? কার জন্য অপেক্ষা করতেছেন? অপেক্ষা করার দরকার নেই, আজকের নামাজের ইমামতি আপনি। সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী, খাতামুল আম্বিয়া, মক্কার মতি, মদিনার জ্যোতি, রাসূলে আরবী, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বুরাকে চললেন, বুরাক যেখানে স্টপ হয়ে গেলেন, সেখান থেকে আবার রফরফ শুরু হইল। রফরফে চললেন, রফরফে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে এবার জিবরাইল বলতেছে, খামোশ, কি কার এক কদম আমার পক্ষে যাওয়া সম্ভব না। কেন? আর এক কদম যদি আমি জিবরাইল যদি আগাই, আমার ৭০,০০০ নূরের যে পাখা আছে, আমি জিবরাইল সহ আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বললা পুরা ছারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলতেছে, তাহলে কেমনে কি? এবার আপনার যাওয়ার পালা। ভাই, ক্ষুদ্র জ্ঞানের কথা, যেখানে বুরাক যাইতে পারে না, যেখানে রফরফ যাইতে পারে না, যেখানে জিবরাইল যাইতে পারে না, সেখানে নবী আমার আপনার যায় কিভাবে? সুবহানাল্লাহ। নবী কি আমার আপনার মতো সাধারণ মানুষ না? বড় কিছু কিছু লোক আছে যে নবী আমার আপনার মতো কি মানুষ। নবী বিয়া শাদী করছে, আমরা তো বিয়া শাদী করছি। নবী বাজার ঘাট করছে, আমরা তো বাজার ঘাট করছি। আসলে নবী আমার আপনার মতো মানুষ না। আল্লাহ রাসূল বলতেছে, আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার উপরে ওহী নাজিল হয়। এটার মাঝে হলো পার্থক্য, এটার মাঝে হলো হিকমত। এবার আল্লাহ রাসূল আস্তে আস্তে যাইতেছেন, আর ভিতরে ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছে যে কার সাথে দেখা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এবার আস্তে আস্তে যাইতেছে, ভয় পাইতেছে। আমার আল্লাহ বুঝতেছে যে আমার দোস্ত একটু ভয় ভয় পাইতেছে, তার একটু অভয় দেই। তখন কিতাবে আসছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে আল্লাহ তাআলাকে, আল্লাহ রাসূলকে অভয় দিলেন যে আপনি ভয় পাবেন না, আপনার পরম বন্ধু আপনার অপেক্ষায়, আপনি আসেন। সুবহানাল্লাহ। এবার যখন গেলেন, এবার আল্লাহ রাসূল বলতেছে যে আল্লাহর সাথে দেখা করবো, আমার পায়ের তো চটি মোবারক, এই চটি মোবারক নিয়ে আল্লাহর আরশের মাঝে ঢুকবো। এটা বেয়াদবি হয় না? আল্লাহর শানে বেয়াদবি হয় কি হয় না?
আল্লাহ রাসূল কি করলেন? চটি মোবারক খুলতে রইলেন। এবার আমার আল্লাহ তাআলা বলছে, ও বন্ধু কি আপনার চটি মোবারক খোলার দরকার নাই, আপনার জুতার ধুলি দিয়ে আমার আরশকে ধ্বংস করে দেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে জুতা মোবারক নিয়ে ঢুকলেন। কিতাবে আসছে একটা ধনুক তীরের মাঝে রাখলে টান দিলে যেতটুকু কাছে যায় তার চেয়ে অতি নিকটে অতি কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। এইভাবে 27টা বছর অতিবাহিত হইলেন, প্রেম আলাপ করলেন। প্রেম আলাপ করতে 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 এমন সময় আল্লাহ রাসূলের মনে খেয়াল আসলো যে আমি যে আল্লাহর সাথে প্রেম আলাপে লিপ্ত, আমার গুনাহগার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলতেছে, ওগো আমার পরওয়ারদিগার প্রভু, ও আমার আল্লাহ, আমি আপনার সাথে প্রেম আলাপে মত্ত। আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতের কি হবে? এবার আল্লাহ বলতেছে, বন্ধু আপনার দুনিয়ার জমিনে আর যাওয়ার দরকার নাই। আপনার সাথে প্রেম করে, আপনার সাথে ভালোবাসা করে আমার মন মজে নাই, আমার কুদরতি দিলে তৃপ্তি আসে নাই। আপনি থেকে যান, আর দুনিয়াতে যাওয়ার প্রয়োজন নাই। এবার আল্লাহ রাসূল বলতেছে, না গো আল্লাহ, আমি যদি এখানে থাইকা যাই আমার গুনাহগার উম্মত থেকে তরাইব। সুবহানাল্লাহ। এবার কি করলেন? গভীর মনোযোগ। এবার কি করলেন? আল্লাহ বলতেছে, বন্ধু আপনি গুনাহগার উম্মতের জন্য পেরেশানি, আপনি গুনাহগার উম্মতের চিন্তা ফিকির করতেছেন। আপনি যাদের চিন্তা করেন তারা তো আমার বান্দা। ওগো বন্ধু, আপনাকে বিদায় দিতে আমার তো মনে চায় না। সুবহানাল্লাহ। এই জন্য এখানে কবি এসে বলতেছেন, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখব। তোমায় পরাণ ভরে একবার দেখব, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখব। বলেন, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, বলেন তোমায় নয়ন ভরে একবার দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় পরাণ ভরে একবার দেখব। তোমায় নয়ন ভরে একবার দেখব, তোমায় পরাণ ভরে একবার দেখব। দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখব। এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলেন বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে মেরাজে যেতে হবে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো ছবি। বিদায় বেলা আল্লাহ তাআলা হইলেন বেকারার। আল্লাহ বলেন, দেখার সাথে মিটল না আমার। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় পরাণ ভরে একবার দেখব। আশুক মাশুকের খেলা খেলছে দমে দমে,
ছায়া কায়া এক হইল যায় আরশে আজিমে। আশিক মাশুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরশে আজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হইয়া গেল গত। আল্লাহ বলেন আমার হাবিব আমারই মতো, খোদার ইশকের গুনে নূর নবী, খোদার ইশকের গুনে নূর নবী। প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় পরাণ ভরে একবার দেখবো। সকাল বেলা দয়াল নবী বাইতুল্লাহ আসিয়া, সাহাবা কেরামদের তিনি আনিলেন ডাকিয়া। মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা, পাঞ্জেগানা নামাজ হবে, শরীয়ত জারি রবে। সালাতে মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকে, নূরুন নবীর নূর তাজাল্লা যার কলবে থাকে। ইব্রাহিমে কয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমে কয়া রাসূলুল্লাহ, দিলের কাবায় আমি তোমায় রাখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় পরাণ ভরে একবার দেখবো। দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখবো, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখবো। তোমায় পরাণ ভরে একবার দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। এবার আল্লাহ রাসূল মেরাজে আইসা সকালে যখন মেরাজের বর্ণনা করতেছেন, সমস্ত ইহুদিরা বলতেছে এটা কিভাবে সম্ভব। আবু জেহেল বলতেছে আজকা ধরছি নবীরে, হ্যাঁ যে খালি নবী নবী দাবি করে, আজকা পাইছি বাদে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ উনি তো নবী মানতেন না, তার কারণ ওখানে নামের সাথে তার পিতার নামও আসতো, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তার মানে কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। মোহাম্মদ বিন আব্দুল্লাহ কি তুমি যে মেরাজে গেছো কইতাছো সপ্তম আসমান পারি টারি দিছো, বাইতুল মুকাদ্দাসে গেছো, নামাজ নামাজ পড়ছো, বালা কথা। বাইতুল মুকাদ্দাস তার ধারের কাছে না, যে ধারের কাছে। তো কইতাছে আচ্ছা ঠিক আছে, তুমি কওছেন যে বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা? আটকানের জন্য। আমাদের দেশে কিছু কিছু পণ্ডিত আছে না, আমাদেরকে আটকানের জন্য কত জায়গাতে ডাইনে বামে কত কিছু খোসা মুসা মারে, কথা বুঝেন না। আল্লাহ রাসূল বলতেছে চাচা আমার আবু জেহেল আমার এমন এক প্রশ্ন করলো, জানালা কয়টা, দরজা কয়টা? আমি কি জানালা টানা দরজা মরজা বন্ধার গেছি? আচ্ছা কেউ আমি ঘরে যাই এতদিন ধরে আই কইতে পারো ঘরের মাঝে দরজা কয়টা জানালা কয়টা কইবার পারো? ওইটার তো ইয়াদ তো আমি খেয়াল রাখি না, তো ওই ইয়াদে আসি না, ওই খেয়াল করে আসি না। এখন আল্লাহ বলতেছে আমার বন্ধুর তো কোথাও ছোট করা যাবে যাবে না। তার মানে কি আমার হাবিব কোথাও ছোট হওয়া মানে কি আমি স্বয়ং আল্লাহ ছোট হওয়া। অতএব আমি যেমন বড় আমার হাবিবও বড়, অতএব আমার হাবিবকে দুনিয়ার জমিনে আমি বড় রাখবো। ও জিবরাইল, পুরা বাইতুল মুকাদ্দাসটা হাতে নিয়া আমার বন্ধু মুহাম্মদের সামনে তুমি ধরো। সুবহানাল্লাহ। এবার জিবরাইল কি করলেন গো, বাইতুল মুকাদ্দাসটা হাতে নিয়া এবার আমার আপনার দয়াল নবীর সামনে ধইরা রাখলেন। বলতেছি ইয়া রাসূলুল্লাহ এবার আপনি জানানা গনেন, শিখ গনেন, দরজা গনেন, গন্যা গন্যা সমস্ত কিছু আবু জেহেল উত্তর দিয়া দেয়।
এবার যখন আমার আপনার নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে বলতেছে ডাইন সাইডে ওই কটা জানালা, ওই কটা দরজা, উত্তর দিকে ওইটা, দক্ষিণ ওইটা, পূর্বতে ওইটা, পশ্চিমে ওইটা। এবার আবু জেহেল তো আমি তো জানি না কোনটার কয়টা। এবার বাতিজা মুহাম্মদ কইয়া দেয়া শুরু কইরা দিছে। তাইলে বুঝা গেল বাতিজার লগে পারুন না, সাইরা দে মা কান্দাবাসি। এবার আবু জেহেল যাইতেছিল, পথের মাঝে হযরতে আবু বকরের সাথে দেখা। বলতেছে ওরে আবু বকর, মনে করছিলাম বাতিজা বুঝি তার তোর কিছু ঠিকঠাক ছিল, এবার পুরা দমে তার তোর শীর্ষে বাতিজা মুহাম্মদ পাগল হইয়া গেছে। কন্যা নাউজুবিল্লাহ। কি হইছে? তোমাদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলতেছে এই রাত্রে নাকি সে জানি কি মেরাজে গেছে, সপ্তম আসমান পাড়ি দিয়া আল্লাহর সাথে দেখা করে আইছে, বাইতুল মুকাদ্দাসে গেছে, সমস্ত নবীর ওখানে ছিল, উনি নাকি ওখানে ইমামতি করছে, উনি নাকি ওখানে একটা ইমাম ছিল। বলতেছে এটা কিভাবে সম্ভব? যাইয়া গেল আবার আইয়া পড়লো, এটা কি কোনো সম্ভব কিনা? কে বলছে? তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বলছে হ্যাঁ হ্যাঁ, যদি আল্লাহ রাসূল যদি বলে থাকে আলবত সত্য কথা বলছে, এর মাঝে কোনো মিথ্যা কথা না। এবার আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, শুনলাম আপনি নাকি মেরাজে গেছেন, লোক মুখে শুনতে পাইতেছি, পথের মাঝে গোলেনে কানা গোসা চলতেছে, আলাপ আলোচনা চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ও আবু বকরকে কি আমি যে মেরাজে গেছি, আমি যে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমাম হইয়া ইমামতি করছি, ওরে আবু বকর, মক্কার মানুষেরা তো তা বিশ্বাস করতে চায় না, তুমি কি আবু বকর তাদের দলভুক্ত কিনা? তুমি কি আমাকে অবিশ্বাস করো কিনা? ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকে মাফ করবেন, আল্লাহর রাসূল যা বলে সত্য বলে, এর মাঝে কোনো মিথ্যা থাকতে পারে না। এবার আল্লাহ রাসূল বলতেছে আবু বকর রে, তুমি এক বাক্যে যখন আমার কথা যখন বিশ্বাস করছো, আজ থেকে তোমার নাম শেষে একটা লকব লাগাইয়া দিলাম, সিদ্দিকে আকবর। বন্না সুবহানাল্লাহ। যারা চাইছিল রাসূল তারা পাইছিল রাসূল। রাসূলকে যদি রাসূলের মতো কইরা যদি চান, তাহলে রাসূলকে রাসূলের মতো করে পাওয়া যাবে। কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বলতেছে যে কোন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসতে পারে মক্কা থেকে ইয়াসরিবের দিকে রওনা হিজরত করার জন্য। আমার হিজরতের সফর সঙ্গী হবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এবার আবু বকর এই কথাটা শোনার পরে ওই দিন থেকে ওনার পিঠটা বিছানার সাথে লাগাই নাই, ওই দিন থেকে দরজার সাথে ওনার মাথাটার কানটা দিয়ে রাখছে, ঘুমায় নাই গো, ঘুমায় নাই। কেমন আশেক ছিল, এই জন্যই তো পরম দরদি মুর্শিদ কেবলা বলে আশেক হইলে মাসুক মিলে, সেই মতো আশুকি আসো যারা রে বন্ধু দেশ বিদেশে ঘুইরা মরে। এবার আবু বকর মাথাটার কানটা দরজার সাথে দিয়া বেলান দিয়া রইলেন, ঘুমাইলেন না। একদিন যায়, 2 দিন যায়, 15 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস, 5 মাস, 6 মাস যায়। হঠাৎ করে আল্লাহ রাসূল বলতেছে আবু বকর, বন্ধুরা আমার গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাবে, গভীর রাত্র হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে অনেক কিছু আমানত ছিল মক্কাবাসীদের, তার কারণ মক্কাবাসীরা সমস্ত কিছু ইহুদিরা কি করত, আল্লাহ রাসূলকে তারা বিশ্বাস করত, তারা এবং আল্লাহ রাসূলকে আলামিন নামে উপাধি ভূষিত করেছেন। কথা ঠিক কিনা? তাদের সমস্ত কিছু আমানত গচ্ছিত রাখতো কার কাছে? আল্লাহ রাসূলের কাছে। এবার আল্লাহ রাসূল হিজরতে যাবেন, এই আমানতের খেয়ানত যদি হইয়া যায়, এই আমানত কাকে দেয়া যাবে? এবার হযরতে আলীকে বলতেছে আলী রে, আমি তো এবার হিজরতে যাব, কেমনে কি করা যায়? আমার কাছে তো মক্কার অমুকের আমার মাল আমার কাছে আমানত আছে, এগুলা কেমনে কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ, টেনশন কইরেন না, আমার কাছে আমানত দিয়া যান, আমি এগুলা আমানত ঠিক মতো তাদের কাছে পৌঁছাইয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতে চারদিকে কাফেররা কি করতেছে? পাহাড়ের মাঝে আছে, সকাল হইলেই আপনাকে কতল করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, কেমনে কি করা যায়? তো আবু আলী রে, আমার সাথে আমার আল্লাহ আছে। কন্যা সুবহানাল্লাহ। এবার হযরত আলীকে বলতেছে আলী,
কেমনে কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ আপনি এখান থেকে সইরা যান, আপনার বিছানার মাঝে আমি হযরত আলী চাদর মোড়াদা ঘুমাইয়া থাকবো, তারা কাফেররা মনে করব এখানে দিনের নবী শায়িত আছে, ঘুমাইয়া আছে, তার আপনি ফাঁকে আপনি ইয়াসরিবে চলে যান। এবার হযরত আলী নিজেকে স্বয়ং মৃত্যু জাইন্নাও কি করলেন, আল্লাহ রাসূলকে উঠাইয়া দিলেন, আর আল্লাহ রাসূলের বিছানার মাঝে হযরত আলী শুয়ে গেলেন, চাদর মাথা থেকে পা পর্যন্ত মোড়াইয়া। কাফেররা গতিবিধি লক্ষ্য করতেছে আর ওইদিকে নজর রাখতেছে কিনাকে আল্লাহ রাসূল কোথাও পলায়ে যায় কিনা, কিন্তু না দেখে ওখানে একজন শুয়ে আছে। তারা সবাই মনে করছে ওখানে রাহমাতুল লিল আলামিন ঘুমাইয়া রইছে। আর এই ফাঁকে আমার আপনারা দিনের নবী কি করলেন, হাঁটতে রইলেন, চতুর্দিকে কাফেররা পাহারা, কেমনে কি করব, এক মুষ্টি বালু হাতে নিলেন, নিয়ে দোয়া পড়লেন, করে বালুর মাঝে ফু দিয়া যখন ছড়াইয়া ছিটাইয়া দিলেন, কাফেরদের চোখের মাঝে আল্লাহ তাআলা অদৃশ্য করে দিলেন আমার আপনার দিনের নবীকে। কন্যা সুবহানাল্লাহ, সমস্ত কিছু অদৃশ্য করে আমার আপনার নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে যখন হযরত আবু বকরের কাছে যায় পৌঁছাইলো, দরজার মাঝে যখন নক করলো, আবু বকর রে আসনি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলতেছে আবু বকর এত গভীর রাত্র হয়ে গেল, তুমি কি ঘুমাও নাই? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমি হিজরতের সংবাদ পাইলাম সফর সঙ্গী আমি হব, ওই দিন থেকে আমি আবু বকর আমার এই পিঠটা বিছানার সাথে লাগাই নাই, আমার কানটা দরজার সাথে লাগাইয়া রাখছি। না জানি কোন দিন দয়ার নবী মায়ার নবী আমার দরজার সামনে আইসা নক করে, আর আমি যদি ঘুমাইয়া যদি থাকি আর এত যদি আল্লাহ রাসূলের মনে যদি কষ্ট পায়, তাহলে আমার জীবনের যত ইবাদত বندگی আছে সমস্ত ইবাদত বندگی বরবাদ হইয়া যাইব। আমি আল্লাহ রাসূলকে কষ্ট দিতে চাই না, এই জন্য আমি আমার পিঠটা আমি বিছানার সাথে লাগাই নাই, আমি আমার কানটা আর আমার দিলটা সজাগ রাখছি, দরজার সাথে কানটা দিয়ে রাখছি। যেদিন আমাকে রাসূল ডাক দিবে আমি যেন এক ডাকি যেন সাড়া দিয়া বলতে পারি লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে নিয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন। ঘটনা আপনারা জানেন, প্রতিমধ্যে এক গুহার মাঝে আশ্রয় নিয়েছে। ওখানে আশ্রয় নেওয়ার পরে কাফেররা তাকে যখন খুঁজতেছিল, এর ভিতরে সকাল হয়ে গেছে। এবার কি করবে, আল্লাহ রাসূলকে কতল করবে। এবার কি করলো কাফেররা যায়, সকালবেলা মক্কার কাফেরদের মাঝে একটা নীতি ছিল, একটা সংবিধান ছিল। তারা কি করত, যে ঘুমাইয়া রয়েছে তাকে না দেখা পর্যন্ত যাকে কতল করবে তার চেহারা দেখবে, দেখার পরে তাকে কতল করবে। যেহেতু মাথা থেকে পা পর্যন্ত কার কাপড় চাদর মোড়ানো, কার হযরতে আলীর, তারা মনে করছে এখানে আল্লাহ রাসূল আছে, তারা জানে। তারপরে তারা নিশ্চিত হওয়ার জন্য যখন চাদর যখন টান দিয়া দেখে এখানে আল্লাহ রাসূল নাই, এখানে আছে শেরে খোদা হযরতে আলী। এবার কাফেররা বলতেছে ঘটনা কি, আমরা সারা রাত্র ব্যাপী এখানে পাহারা দিলাম, আল্লাহ রাসূল মদিনার আল্লাহ রাসূল কিভাবে এখান থেকে পলাইতে পারলো, এখানে হযরত আলী কিভাবে আসলো, ঘটনাটা কি, কারণটা কি? ও বন্ধুরা, এবার তারা কি করলো, ঘোড়া নিয়ে ছুটলো, আল্লাহ রাসূলকে ধরবে, প্রতিমধ্যে যেখানেই পাবে সেখানেই তাকে কতল করবে। আমার আল্লাহ বলতেছে তোমাদের যেখানে শেষ সেখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করে দিই, কন্যা সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ রাসূল কি করলেন, হযরত আবু বকরকে নিয়ে গুহার মাঝে পলাইয়া রইলেন, আত্মগোপন করলেন, আত্মরক্ষা করলেন। আত্মরক্ষার জন্য এবার কবুতর পাঠাইয়া দিলেন, ওখানে কি করলো, ডিম পারলো। এবার ডিম পাইরা কি করলো, ওখানে তাও দেওয়া শুরু করলো। মাকড়সা পাঠাইয়া দিল, মাকড়সা জাল বুনলো। এবার কাফেররা ওদিকটা ঘোরাঘুরি করতেছে আর চিন্তা করতেছে কেমনে কি। এবার ভাই গুহার মাঝে আসেনি, এবার কিছু কিছু কাফেররা বলতেছে না, এখানে যদি গুহার মাঝে যদি থাকতো তাহলে মাকড়সা জাল বুনতে পারতো না, কবুতর এখানে ডিম পাইরা বাচ্চা তাও দিতে পারতো না, এটার মাঝে নাই। এই মন এই দিল ঘুরাইয়া দিছে কে? আল্লাহ। এবারে হযরত আবু বকর এখানে ছিল সারাটা রাত্র, এখানে সারাটা সময় এখানে অতিবাহিত করলো। আল্লাহ রাসূল বলতেছে সারা পৃথিবীর মানুষের সমস্ত ইবাদত বندگی যদি এক পাল্লা রাখা হয় আর ওই দিনকার আমল যদি আবু বকরের এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের পাল্লাইটাই ভারী হবে, কন্যা সুবহানাল্লাহ। ওখানে আবু বকরকে রাইগা ঈমানকে পাকাপোক্ত করছে, মজবুত করছে। আবু বকরকে বলছে মদিনার নবী, মক্কার নবী, রাহমাতুল লিল আলামিন সাধারণ কোন নবী নয়, এই এমন নবী যিনি মনে মনে কিছু চিন্তা ভাবনা করলে আমার আল্লাহ তাআলা কবুল কইরা ফেলেন, কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে
1,24,000 পয়গম্বর আসছে, যত নবী রাসূল আসছে সমস্ত নবী রাসূলরা ব্যস্ত ছিল, হয়রান ছিল, পেরেশান ছিল কিভাবে আমার আল্লাহকে রাজি করানো যায়, খুশি করানো যায়। কথা ঠিক কিনা? ঠিক কিনা? সমস্ত নবীরা, সমস্ত আম্বিয়া রাসূলরা তারা পেরেশানি ছিল, হয়রানিতে ছিল কিভাবে আল্লাহকে রাজি খুশি করানো যায়, কোন কাজ করলে আল্লাহ খুশি হবে, কোন কাজ করলে আবার আল্লাহ বেজার হইয়া যায়। বন্ধুরা গো, বন্ধুরা কি করলেন এবার? গভীর মনোযোগ। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আসার পরে আমার আল্লাহ তাআলা নিজে বেকার থাকতো, পাগল থাকতো, কোন কাজ করলে আমার বন্ধু খুশি? কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসা বিপরীত হয়েছে কিনা? সারা দুনিয়ার মানুষ কাবার পাগল। কথা ঠিক কিনা? সারা দুনিয়ার মানুষ হলো কাবার পাগল। কাবায় কার পাগল? আল্লাহ। আল্লাহ পাগল কার? রাসূলের পাগল। কাবা বলতেছে হযরতে বেলাল যখন আযান দিতে পারলো না, আযানটা স্থগিত করলো। বন্ধুরা আমার গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ওই দিন সূর্য উদিত করলো না, উদয় করলো না। আল্লাহ বলতেছে জিবরাইলকে পাঠাইয়া, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুরে জিজ্ঞাসা করো আজকে কি ফজরের আযান হয় নাই। আসিয়া বলতেছে ইয়া রাসূল আযান কি হয় না? আযান তো হইছে। ওই আল্লাহর কাছে তো আযান পৌঁছায় নাই, এই জন্য তো ফজরের ওয়াক্ত এখনো শুরু হয়নি। কেমনে কি আসে বিষয়? তো তার কারণ কি? যে পর্যন্ত বেলাল আযান না দিবে ওই পর্যন্ত ফজরের সূর্য উদয় হবে না। এবার আল্লাহ রাসূল বলতেছে বেলাল রে যা যা যা, আমার আল্লাহ পাঠাইয়া দিছে জিবরাইল রে, আর হুকুম দিয়া দিছে তুই আযান দিতি। এবার বেলাল মনের খুশিতে নাচতে নাচতে, হাসতে হাসতে, খেলতে খেলতে আযান দিতেছে। কোথায় যে আযান দিব, কোন জায়গায় আযান দিব, মনের খুশিতে নাচতে নাচতে অমুক জায়গায় আযান দে, মন ভরে না, তৃপ্তি আসে না। অমুক জায়গায় যে আযান দে, মন ভরে না, তৃপ্তি ভরে না। এবার কাবা ঘরের চাঁদের উপরে একটা আযান দিল, ওখানে আমার আপনার নবী দাঁড়ায় রইল। এবার বেলাল কইতেছে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কি জমিনে যদি থাকতাম, উত্তর দিকে হইলো কিবলা সামনে, ও দক্ষিণ দিকে গেল কিবলা সামনে, পূর্ব দিকে গেল কিবলা সামনে, পশ্চিম দিকে গেল কিবলা সামনে। কথা ঠিক কিনা? তাহলে কিবলামুখী আমি আযান দিতে পারতাম, ঘুরে ঘুরে দিতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ এখন তো আমি কিবলার ছাদে, কাবা ঘরের ছাদে, এখন আমি কোন দিক মুখ করে আযান দিব? আমার আপনার রাসূল বলতেছে বেলাল রে, ও বেলাল এটা হলো দুনিয়ার কাবা আর আমি হইলাম কাবার কাবা। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। ওরে বেলাল আমি কাবার কাবা, তুমি আমার দিকে মুখ করে আযান দাও। বেলাল এবার আনন্দের চিত্তে আমার আপনার রাসূল যেদিকে যায় সেদিকে মুখ কইরা শুধু উনি আযান দিতে চায়। কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীর একটু গরম গরম হয়েছে না? তাপ তো পাইছে না? ঘুম টুম দূর দিছে না? দরকার আছে না? আল্লাহ রাসূলের কথা কইলে আল্লাহ রাসূলের যারা প্রকৃত পক্ষে উম্মত তাদের কলবে এমনি জজবাইতে পারে, তাদের ঘুম টুম কোথায় যা বলতেই পারে না। তার কারণ কি? সাহাবা আজমাইনরা যখন ক্ষুধার্ত থাকতো তখন আল্লাহ রাসূলের কাছে আসতো মুখ দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ কি আপনার মুখখানা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ।
এবার সাহাবারা ক্ষুধার্ত অবস্থায় মক্কাতে মদিনাতে গেলেন, যায় দেখছে মদিনাতে নবী নাই। যায় দেখি মদিনাতে নবী নাই। নবী গেল কই? আমরা যদি ক্ষুধার্ত থাকতাম তাহলে তো রাসূলকে যা দেখতাম, দেখলে আমাদের ক্ষুধা কি হইতো? নিবারণ হইয়া যাইতো। এখন মদিনাতে নবী নাই, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, নবীর কোনো খোঁজ পাওয়া যায় না। সাহাবারা পাগল হইয়া গেল, হাই হাই নবী গেল কোথায়? চিন্তা ভাবনা করতে করতে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতেছে যে মদিনাতে নবী নাই, নবী গেল কোথায়? খুঁজতে খুঁজতে যখন কোথাও হয়রান পেরেশান হয়ে গেল, সাহাবারা বিভিন্ন দিক দিয়ে চতুর্দিক দিয়ে ছড়াই ছিটাই গেল যে নবী কোথায়। এবার নবীকে খুঁজতে খুঁজতে কোথাও যখন পায় না, এক ইহুদি বালক রাখাল সে তার উট দুম্বা মেষ নিয়ে যখন আসতেছিল, পথিমধ্যে তাকে দাঁড়া করে বলল, ও ইহুদি বালক, তুমি কি আমাদের নবীজিকে দেখছো? তোমাদের নবীজি কেমন, কি আসবে? তো গঠন বললো যে এই নমুনা, এই বর্ণনা দিল। এরকম তো কোনো লোক দেখি নাই, তবে আজকে 3 দিন ধরে আমার উট দুম্বা মেষ গুলা ঘাসের মাঝে মুখ দিতেছে না, আমার উট দুম্বা মেষ গুলা কাঁদতেছে। ওই পাহাড়ের উপর একটা লোক দেখছি, ওই লোকটা খালি বিড় বিড় করে খালি কাঁদতেছে, কি জানি কইতাছে, কিন্তু আমি তো বুঝি নাই সেটা তোমাদের নবী কিনা তা জানি না, তোমরা একটু দেখতে পারো। এবার গভীর মনোযোগ সাহাবা আজমাইনরা কি করলেন? আমার আপনার রাসূলকে তালাশ করার জন্য ওই পাহাড়ের জায়গায় গেলেন, যায় দেখতেছে আমার আপনার রাসূল সিজদায় পড়ে কাঁদতেছে আর বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান, আজকে 3 দিন যাবত আপনাকে খোঁজ করতেছি, আপনাকে মদিনায় কোথাও দেখতেছি না। ও রাসূল, আপনি এখানে এসে কাঁদতেছেন, কারণ কি? কি কারণে কাঁদতেছেন? আপনার তো কোনো কিছুর অভাব নাই, আপনি কাঁদেন কেন? মাথা উঠান। আমরা সাহাবীরা ক্ষুধার্ত থাকলে আপনার মুখ মোবারক দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আজকে 3টা দিন যাবত ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে আসি, কিন্তু আপনাকে দেখতে পাই না, আপনার নুরানি চেহারা মোবারকখানা দেখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, মনের মাঝে কত ক্ষত, কত কষ্ট নিয়ে আপনাকে খুঁজতে খুঁজতে এখানে পাইছি। রাসূল গো, মাথা উঠান। রাসূল আমার আপনার মাথা উঠে না, বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। এবার ওই সাহাবীদের মাঝে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সালমান ফারসি বলতেছে, ও সাহাবা নবী সাহাবীরা, সাথী ভাইরা, রাসূল মাথা উঠাবেন না যে পর্যন্ত মা ফাতেমাকে না আনবো। আমি মা ফাতেমাকে নিয়ে আসি, তোমরা এখানে অবস্থান করো। এবার সালমান ফারসি গেলেন, যা মা ফাতেমার বলতেছে, ফাতেমা গো, আজকে 3টা দিন যাবত নবীজিকে মদিনাতে কোথাও পাওয়া যায় নাই। সাহাবারা পাগল প্রায় হয়ে গেছে, বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে যায়, অমুক জায়গার পাহাড়ের চূড়ায় যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেজদা অবস্থায় উনি কাঁদতেছে গুনাহগার উম্মতের জন্য। ও মা ফাতেমা, তুমি যদি যাই একটু রাসূলকে যদি বুঝাই, যদি মাথাটা যদি একটু উঠাইতা আর যদি মদিনাতে নিয়ে আসতা তাহলে একটু ভালো হয়। নবীজির মেয়ে মা ফাতেমা মন মানলো না, প্রাণ মানলো না, দূর দিয়া ওই সালমান ফারসির সাথে পিতাজির কাছে চলে গেল। যায় দেখতেছে পিতাজি কাঁদতেছে আর বলতেছে কি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। এবার আপনার আমার জগতের মা ফাতেমা উনি বলতেছে, পিতাজি মাথা উঠান, আপনি এখন কাঁদতেছেন কেন? উনি তারপরে মাথা উঠাইতেছে না, কাঁদতেছে আর বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। মা ফাতেমার বোঝার বাকি রইল না, উনি উম্মতের জন্য কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কাঁদতেছেন আপনার উম্মতের জন্য। ও রাসূল, আমি আমার হাসানকে, আমার হুসাইনকে আপনার দ্বীনের জন্য, আপনার উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এবার জিব্রাইল পাঠিয়ে দিলেন, আল্লাহ বলতেছে, আমার বন্ধু মুহাম্মদরে বলো মাথা উঠাইতো, আমি কুরবানি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন কাদের জন্য কুরবানি হইল? এই উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য, গুনাহগার উম্মতকে তরণের জন্য হাসান আর হুসাইন কুরবানি হয়ে গেলেন দ্বীনের জন্য। কথা ঠিক কিনা? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইলেন, উঠাইয়া এবার যখন বাড়িতে গেলেন, বন্ধুরা আপনার ইতিহাস জানেন, ঈদের সময় হয়ে গেল, হুসাইনের কাপড় নাই, হাসানের কাপড় নাই, কাপড় নাই, কাপড় নাই, কই কাপড় পাইবো? ও বন্ধুরা, জিব্রাইল কি করলো? কাপড়ওয়ালা বানাইয়া 2টা কাপড় দিয়া এবার মা ফাতেমার বাড়িতে পাঠাইয়া দিল। পাঠানোর পরে একটা হইলো লাল জামা, একটা হইলো সবুজ জামা। সুবহানাল্লাহ। এবার হাসান আর হুসাইন যা বলতেছে, কাপড় লাগবো নি? কাপড় জিব্রাইল যা বলতেছে। এবার হাসান হুসাইন দুধ দেখলো, আমাদের কাপড় লাগবো। আর জিব্রাইল তো কাপড় বেশ দিয়েছে হাসান আর হুসাইনের কাছে। কথা ঠিক কিনা? এবার কাপড় লাগবো নি? কাপড়, এখন কাপড় লাগবো নি? কাপড় লাল আর সবুজ। এবার তোমরা 2 ভাই চয়েস করে নাও কে কোনটা নিবা। এবার হযরতে হাসান কি করলেন? সবুজ কাপড়টা নিলেন। আর হযরত হুসাইন কি করলেন? লাল কাপড়টা নিলেন। সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, ইতিহাস আপনারা জানেন, এর বিনিময়ে জিবরিল কোনো টাকা পয়সা নেয় না, আমি টাকা পয়সা নেই, তাদের বাচ্চা শিশু তাদেরকে এমনি আমি দিয়ে গেলাম। এবার হাসান কি করলেন, সবুজ কাপড় নিলেন, ওনাকে জহর পান করে, বিষ পান করে ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে, ইতিহাস আপনারা জানেন না? আর হুসাইন কি করলো, লাল কাপড় নিল, কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাল রক্তে রক্তাক্ত করে ওনাকে ওই কারবালার জমিন ওনাকে শহীদ করে দেওয়া হলো। কথা ঠিক কি না? এটা কার জন্য এই কুরবানি কবুল হয়েছে? কোন সময় মনে আছে তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা যখন সেজদা অবস্থায় যখন ছিলেন, মা ফাতেমা যা বলছিল কি, আমার হাসান এবং হুসাইনকে আপনার দ্বীনের জন্য, আপনার গুনাহগার উম্মত তরণের জন্য আমি কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। জীবনে কিছু ত্যাগ করলে কিছু ভোগ করা যায়। জীবনে আমরা ত্যাগ কি জিনিস সেটা তো বুঝলাম না, ভোগ করবেন কই থেকে? মুর্শিদ কাবলা বলছে, কিছু দিলে কিছু মিলে। তুমি কিছু দিলে কিছু পাইবা, তুমি কিছু দিবারই চাও না, তুমি নিবার চাও, না দিলে তুমি পাইবা কিভাবে? অতএব আমাদের জীবনে ৬০-৭০ বছরের জিন্দেগি বন্ধুরা, আমাদেরকে আপনাকে মরতে হবে। কথা ঠিক কিনা? দেখেন না কত মানুষ, সাথের মানুষ দেখেন না, স্ট্রোক করে মরে দিতেছে গা, কোষ্টা খেয়ে মরে দিতেছে গা, এমনি মরে দিতেছে গা। যারা মারা গেছে তারা কার ফিরে আইছে? ফিরে আসে নাই। সাথের লগের বন্ধু বান্ধব যখন যায় তখন মনে মনে করি যে আমাদের বেসের বন্ধুরা কিন্তু যাওয়া শুরু হয়েছে, কোন দিন না জানি আমিও চলে যাই। কথা ঠিক কিনা? একসাথে চলছি, একসাথে ফিরছি, কত মহব্বতের বন্ধু, আমার ছাড়া সে কিছু বুঝে নাই, তার ছাড়া আমি কিছু বুঝি নাই। ভাত খাইছি নিজের বাড়িতে, হাত দিয়ে দিছি বন্ধুর বাড়িতে। এরকম বন্ধু আছে না নাই? বন্ধুরা, সেই বন্ধু, সেই পরম বন্ধু, সকালবেলা ঘুম থেকে উঠটা ফোন পাইলাম, ওই কি দুনিয়াতে নাই কষ্টি, কালকা রাত্রে একসাথে চা খাইলাম। কারণ বাজারের মাঝে আইলে এই মুখগুলা দেখছি, আমার না দেখলে তার পরাণ বাঁচে নাই, তার না দেখলে আমার পরাণ বাঁচে নাই। তার যত পেটের কথা আছে আমি জানতাম, আমার যত পেটের কথা আছে সে জানতো। আজকে সেই লগের বন্ধুরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর আমারে মেসেজ দিয়ে গেছে, দোস্ত আমি চলে গেছি, আমার পেছনের যাত্রী তুমি, তুমি তোমার নিজের জন্য প্রস্তুত হয়ে যাও, তোমার জন্য কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে যেতেছে। আমি আগের যাত্রী, তুমি পিছনের যাত্রী। গভীর মনোযোগ। টেনশন করতে করতে বাড়িতে গেলেন, কয়েকটা দিন যাওয়ার পরে কিছু কিছু জায়গা দেখি যে স্বামী মারা গেছে, এই কথা শুননা স্ত্রী স্ট্রোকের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ, স্ত্রীও মারা গেছে। আসেন এরকম খবর পান না? ছেলে মারা গেছে শুননা মা মারা গেছে, বাবা মারা গেছে শুননা ছেলে মারা গেছে, বাপ পুত্রের কবর একসাথে হয়েছে। হয়েছে না এরকম ঘটনা? 3 বন্ধু 4 বন্ধু এক লগে বাইক চালাইতেছে, বাইক চালায় রাইডিং করতেছে, এই বাইক চালাইতে যায় দেখা যায় ওই যে মাওয়া যাইতেছিল, মাওয়া রোডের মাঝে কি করলো, মুখামুখি সংঘর্ষ, 4 বন্ধু স্পট ডেড। 4 বন্ধুর জানাজা জীবনে চলছে একসাথে, মরণও একসাথে, 4 বন্ধুর 4 দেখা, 4 বন্ধুর কবর একসাথে। কথা ঠিক কিনা? অতএব বোঝা গেল, বেঁচে আছো ভাবনা তো নেই কোনো মানুষের সৌন্দর্য, থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য আর থাকতো না। অতএব বাচ্চা আছে, এটা হলো আশ্চর্যের বিষয়। মারা যামু এটা কোনো আশ্চর্যের বিষয় না। তার কারণ কি, মরতে আমাকে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার বাসা আসলেন, আসার পরে এবার খেয়াল করতেছেন বুকটার মাঝে কেমন জানি সিনসিন সিনসিন করে ব্যথা করতেছে। হাইরে ব্যথা করতেছে, বিবিরে বলতেছেন, বিবি কি হঠাৎ করে বুকটা সিনসিন সিনসিন করে ব্যথা করতেছে। বিবি কইতাছে এটা গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের একটা ট্যাবলেট খাইলে হয়তো ব্যথাটা ভালো হয়ে যাবে। গ্যাস্ট্রিকের একটা ট্যাবলেট খেলেন, কাজ হইতেছে না। বিবিরে বলতেছেন, বিবি ব্যথা তো ভালো হইতেছে না। বিবি কইতাছে, চিন্তা করেন না, সরিষার তেল আর রসুন নিয়ে আইতাছি, ওই জায়গার মধ্যে আমি ডইলা দিতেছি গরম কুসুম কুসুম গরম করে। আমাকে আপনার বিবি এবার কি করলো খেয়াল করিয়া থাকেন, গভীর মনোযোগ। আমার আপনার বিবি রসুন আর সরিষার তেল কুসুম কুসুম গরম করিয়া সেই রসুন আর তেল আইনা আমার বুকে, আপনার বুকে এবার আমার আপনার বিবি ডইলা দেয়। বিবি বলতেছে, স্বামী গো ব্যথাটা ভালো হয়েছিনি। স্বামী বলতেছেন, আমি আপনি বলতেছি, বিবি রে ওই সিনসিন ব্যথাটা তো কমতেছে না। গভীর মনোযোগ। এবারে বিবি বলতেছেন, স্বামী চুপচাপ ঘুমাইয়া থাকেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা রাত্রির মাঝে আপনার ব্যথাটা সাইরা যাইব। গভীর রাত্র হইয়া যায়, ঘরের বাতি অফ করা, খেয়াল করিয়া দেখেন যার যার রুমে যে যে চলে গেছে। আপনার বিবিয়ার আমি আপনার বিবিয়ার আপনি একসাথে ঘুমাইয়া রইছেন। খেয়াল করিয়া দেখেন
গভীর রাত্র হয়ে গেছে, হঠাৎ আমার আপনার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে ঘরের দরজার দিকে তাকাইয়া দেখি একজন লোক আইসা দাঁড়াইয়া রইছে, যার মাথাটা আসমানে আর পা দুইটা জমিনে। হাদিস শরীফে আসছে, পৃথিবীর সমস্ত পানি যদি ওই মানুষটার মাথার মাঝে যদি ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানিও গড়াইয়া মাটিতে পড়বে না। আমার আপনার বুঝার বাকি রইল না, উনি তো মউতের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। গভীর মনোযোগ বন্ধুরা। এবার ওই মানুষটাকে দেখার পর ভিতরের পরাণ পাখিটা ছটফট 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 করতেছে। উত্তরে যায়, দক্ষিণে যায়, পূর্ব দিকে যায়, পশ্চিম দিকে যায়, কোথাও পালাবার জায়গা পায় না, জায়গা পায় না রে। এবার আমি আপনি এত চিল্লাইতেছি, ওই প্রাণের বিবি আমার ভয় করতেছে, কে জানি ঘরের দরজার সামনে এসে হাজির। আহারে, আমার আপনার ডাক আমার আপনার বিবির কানে যায় পৌঁছায় না। এবার ওই মানুষটা কি করলো, ওনার হাতখানা আমার আপনার সিনা বরাবর বুকের উপর রাখলো। রাখার পরে মনে হইল ওদের পাহাড়টা বুঝি আমার আপনার বুকের উপরে চাপাইয়া দিছে। খেয়াল করিয়া দেখেন, এবার চোখ বলতেছে, মুখ বলতেছে, কান বলতেছে, নাক বলতেছে, মুখ বলতেছে তোমার পৃথিবীর যত খাবার দাবার ছিল আজ থেকে তোমার খাবার বন্ধ হইয়া গেছে। আরে নাক বলতেছে আজ থেকে পৃথিবীর যত সুগারান আর দুর্গারান তোমার আজ থেকে তোমার জন্য নাম বন্ধ হইয়া গেছে। কান বলতেছে আজ থেকে পৃথিবীর তোমার যত কথা তুমি শুনতা আজ থেকে তোমার কানের দরজা বন্ধ হইয়া গেছে। এবার চোখ বলে পৃথিবীর যত সুন্দর জিনিসগুলা তুমি দেখতা, পৃথিবীর সৌন্দর্য গুলা দেখতা, আজ থেকে তোমার পৃথিবীর সৌন্দর্য দেখা তোমার জন্য বন্ধ হইয়া গেছে। এবার মালাকাল মউত আজরাইল কি করলেন, আমার আপনার পিঞ্জরার থেকে পরাণ পাখিটা ছিনাইয়া নিয়া গেলেন। এবার আমি আর আপনার দুনিয়ার মানুষ নাই ও বন্ধুরা। এবার আমার আপনার নাম হয়ে গেল লাশ। আগে ছিল আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার। আজকে এই পিঞ্জরার থেকে পাখি ছিনাইয়া নেওয়ার পরে আমার আপনার নাম হয়ে গেছে কি লাশ। গভীর মনোযোগ, ফজরের আযান হয়ে যায় মসজিদের মাঝে। বিবি এবার আমাকে আপনাকে ডাক দে, প্রাণের স্বামী ঘুম থেকে জাগুন, ফজরের আযান হয়ে যায়, ওযু করবেন না, ইস্তেনজা করবেন না, নামাজের জন্য তৈরি হন। বিবি আপনি ডাক দেয়, দুই ডাক দেয়, বিবি কোনো ডাকের উত্তর পায় না, সারা শব্দ পায় না। বিবির মনে কেমন জানি খটকা খটকা লাগতেছে। গভীর মনোযোগ, এবার আমার আপনার বিবি করলেন, ঘরের বাতিটা অফ ছিল, সুইচটা যে বাতিটা জ্বালাইয়া দিল, জ্বালাইয়া দেখতেছে আমি আপনি ওই খাটের মাঝে চোখ দুটা উল্টাইয়া জিহ্বাটা বাইরে হইয়া পইড়া রইছি। এবার আমার আপনার বিবির বুঝার বাকি রইল না, আমি আর আপনি দুনিয়ার মানুষ নাই। এবার আমার আপনার বিবি ডাক দেয়, ওরে আব্দুল রহিম, রহিমা খাতুন রে, তোদের বাবা তোমার নাই। পাশের রুম থেকে ছেলে দৌড়ায় আসে, মেয়ে দৌড়ে আসে, আত্মীয় স্বজন দৌড়ায় আসে, আয়সা দেখে আমি আর আপনি তো দুনিয়ার মানুষ নাই। এবার আমাকে আপনাকে ধরাধরি করে খাট থেকে নামে ফ্লোরের মতো উত্তর শিওর করে পুরান একটা চাদর দিয়া মাথা থেকে পা পর্যন্ত ডাইকা দেয়। এবার ছেলে কান্দে, মেয়ে কান্দে, বিবি কান্দে, কান্দে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এক কান দুই কান করে সকলের কানে পৌঁছাইয়া গেল, আমি আর আপনি দুনিয়ার মানুষ নাই। এবার মানুষ বলতেছে, আরে লোকটার সাথে তো গতকালকেও তো একসাথে সব গুজারির করে কাউরন বাজারে জিকির করছিলাম।
মানুষটা কতই ভালো ছিল, আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। এবার দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন সকলে আমাকে আপনাকে দেখতে আসে। যারাই দেখতে আসে তাদেরকে আমার আপনার পক্ষ থেকে একজন লোক কি করে ওই চাদরখানা মুখের চাদরখানা উঠাইয়া আমার আপনার মুখখানা দেখাইয়া দেয়, আর আফসোস করে আহারে মানুষটা দুনিয়াতে নাই। মানুষটার সাথে গতকালকেও সব গুজারি করে একসাথে জিকির করছিলাম, একসাথে পান খাইছিলাম, একসাথে গল্প গুজব করছিলাম, একসাথে খানা খাইছিলাম, আজকে ভাইটা নাই। আরে আফসোস করে। এবার কি করলো আমার আপনার পক্ষ থেকে কিছু মানুষ বাজারে চলে যায় কাপড়ের কাপড় কেনার জন্য, কিছু মানুষ চলে যায় বাজারে বাঁশ কাটার জন্য, কিছু মানুষ চলে যায় গোরস্থানে কবর খনন করার জন্য, আর কিছু মাহফিল চলে যায় গরম পানি কুসুম কুসুম বড়ি পাতা দিয়া করার জন্য, আর কিছু লোক চলে যায় মসজিদের মাঝে ওই গোসলের খাতখানা আনার জন্য, আর বিদায়ের পালকিখানা আনার জন্য। গভীর মনোযোগ। এবার খেয়াল করিয়া দেখেন বাড়িতে আমার আপনার বাড়িতে ওই মসজিদের চার পেয়ার পালকিটা এসে হাজির হইয়া গেল। এবার খেয়াল করিয়া দেখেন বাজার থেকে কাপড়ের কাপড় নিয়ে আসা হইল, বাজারে বাঁশ কাটা হইয়া গেল, কবর খনন করা হইয়া গেল। এবার আমার আপনার পক্ষ থেকে খেয়াল করিয়া দেখেন চারজন লোক দৌড়াদৌড়ি করে ঘর থেকে বের করিয়া বাড়ির উঠানে ওই যে মশারি টানাইয়া গোসলের খাতখানার মাঝে আমাকে আপনাকে শুয়াইয়া আমার আপনার পরনের যত কাপড় আছে কেসি দিয়া বেলেট দিয়ে কাইটা, আরে খেয়াল করিয়া দেখেন আমার আপনার পক্ষ থেকে ওই কুসুম কুসুম বড়ি পাতার গরম জল দিয়া এবার আমার আপনার গায়ে পানি দেয়, আর সুগন্ধি সাবান দিয়ে এবার আমার আপনার গোসল দেয়। এবার যখন বুকের দিকে যখন বাড়া দেয় তখন বলি জিন্দা বাইরে এই রাত্রে আজরাইল মাউতের ফেরেশতা ওই বুকটার মধ্যে হাত ধরে রেখে যখন পরাণ পাখিটা সিনাইয়া নিছিল কত যে ব্যথা পাইছি। ওরে ভাই এখনো ব্যথাটা আছে, আস্তে আস্তে ডলা দে। জিন্দার কানে মুর্দার কথা পৌঁছায় না। জিন্দা সাবান দিয়া ডইলা ডইলে এবার আমাকে আপনাকে গোসল করাইয়া দেয়, আর গোসলের পানি গড়াইয়া যায়। আমার আপনার অবধ সন্তানেরা সেই গোসলের পানি দিয়া খেলা করে, তারা তো জানে না তাদের জীবনে আজকে কি ঘটনা ঘটাছে। খেয়াল করিয়া দেখেন ভাই প্রত্যেকের জীবনে কিন্তু এই সময়টাই মুহূর্তটা আসবে। মরার আগে মরো, মরার আগে নিজে নিজে দিলে দিলে খেয়াল করো তোমাকে আমাকে গোসল দেওয়া হইয়া গেল। জীবনে কত রঙে বেরঙের জামা পরছো, জীবনে কত রঙ বেরঙের কাপড় পরছো, আজকে এমন একটা সময় হইয়া গেছে মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড় তোমাকে আমাকে মোড়াইয়া দেয়। খেয়াল করিয়া দেখো রে মাথা থেকে পা পর্যন্ত যখন ওই সাদা মার্কিনের ধান কাপড়টা তোমার আমার গায়ে দিয়া দেয়, মাথায় পায়ে বান দেয়, কোমরে বান্ধে, মাথায় যখন বান দিতে যায়, এবার খেয়াল করিয়া দেখো বাড়ির ভিতরে একটা মহিলা মাথার চুলগুলো উস্কো ফুস্কো ফুস্কো দেখা যায়, নাকে ফুল নাই, হাতে চুড়ি নাই, চোখের মাঝে পানি, পরনের মাঝে সাদা শাড়ি। আরে যার সাথে জীবন সংসারটা অতিবাহিত করছিলা সেই প্রাণের মানুষটা, প্রাণের বন্ধুরা এবার চিৎকার দেয়া বলে প্রাণের বাইরে আমার প্রাণের মানুষটার মুখ তাই একবার আমারে দেখাইয়া দে। কান্দে রে কান্দে তোমার আমার বিবি কান্দে রে। খেয়াল করিয়া দেখো তোমাকে আমাকে এবার ওই গোসলের খাটখানা থেকে নামাইয়া বিদায়ের শেষ পালকিটার মাঝে যখন নৌসার সাজে তোমার সাজাইয়া ওখানে যখন রাখে, এবার তোমার আমার কাফনের কাপড় দেয়া তোমার আমার সন্তানেরা টানে আর কান্দে, বাবা ও বাবা কি কইয়া গেলা, কিছুই তো কইলা না। বিবি কান্দে প্রাণের স্বামী কিছুই তো আমারে কইয়া গেল না, কেমনে এত ফাঁকিবাজ হইলা, এত ফাঁকি কেমনে দিল বাবা রে ও বাবা।
যখন যাবাই না করছি বাজার থেকে আইনা খাওয়াইছো, যখন যা চাইছি তা আইনা দিছো, হাজারো কষ্টকে তুমি কষ্ট মনে করো নাই। বাবারে বাজারে গেছো, কিছু খাইতে যাইয়া খাও নাই, সন্তানদের কথা মনে পড়ছে, নিজে না খাইয়া বাজারের ব্যাগ বইরা বাসায় আইনা খাওয়াইছো। বলছি বাবা তুমি খাইব না, বাবা কইছো আমি খাইয়া আইছি বাজার থেকে, আর তোমাদের জন্য নিয়ে আইছি, তোমরা খাও, তোমরা খাইনি তোমার খাওয়া হয়। বাবা পাশে বসিয়া আদর করিয়া যত্ন করিয়া খানা খাওয়াইছো, ফল খাওয়াইছো। ও বাবা এখন আর কে বাজার থেকে আমরা মজাই না খাওয়াইব, কার কাছে যাইব? বাবারে তোমার পকেটটা তো ছিল আমাদের জন্য উন্মুক্ত, যখন যা মনে চাইতো ওই পকেট থেকে হাত দিয়ে টাকা নিয়ে যাইতাম, তুমি জিজ্ঞাসা করতাম মারে পকেটে তোমার টাকা ছিল কে নিছে, তোমার মাইয়া নিছে, তোমার পোলাই নিছে, তুমি আর কোনো কথা কইছো? তুমি আর কোনো কথা কইছো না, তুমি আর কোনো কিছু শিখাইছো না। আজকে আমরা কার পকেটে হাত দিব? আমাদের তো আর কেউ রইল না। নীরব নিথর দেহ নিয়া চুপচাপ পইরা রয়েছি, সন্তানের কথার উত্তর দিতে পারি না, বিবির কথার উত্তর দিতে পারি না, আরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কথার উত্তর তো দিতে পারি না। বাবা তুমি এমন ফাঁকিবাজ, আগে তো জানতাম না, ফাঁকি দিয়া যদি যাইবা বাবা তাইলে তোমার কাছ থেকে সরতাম না। বাবা রে সকালে যদি বাড়ির থেকে বের হইছো, যেখানে থাকতা দুপুরে ফোন দিতাম, বাবা কই আছো? বা দোকানে আছি। বাবারে দোকান আছি, কি বাবা তোমার জন্য এখনো খানা খাই নাই, তাড়াতাড়ি বাসায় আসো। মা আমি আইতাছি। তোর দিয়া কি করলাম, বাসায় গেছি, ছেলে নিয়ে মেয়ে নিয়ে বিবিরে নিয়ে একসাথে খানা খাইছি, আবার যদি দুপুরে খাই একটু রেস্ট নিয়ে আবার দোকানে আসছি। রাত্রি যখন একটু বেশি হইয়া গেছে, বাসার থেকে বিবি ফোন দিছে, কই আছো? রাত্র কয়টা বাজে, আর কি বাসায় আইবা না, কোন সময় বা কি করতেছো? বিবিরে একটু জরুরি কাজে আটকে গেছি, একটা মাল ডেলিভারি দিয়ে আইতেছি, আমার আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে। বিবি অপেক্ষায় ছিল, ঠিক আছে। তুমি বলছো বিবিরে ছেলে মেয়েদেরকে খাওয়াইয়া শোয়া রাখো, আমি আসতেছি। ওই বিবি খানা খাই নাই, ছেলে মেয়েদেরকে খাওয়াইয়া ঘুম পাতাইয়া বিবি অপেক্ষায় রইছে, স্বামী আমার আসবে, স্বামীরে খাওয়াইমু আর আমি নিজেও খামু। রাত্রি 1 ঘন্টা দেরি হয়ে গেছে, যাইয়া দেখছেন বিবি অপেক্ষায় বাদ বাইরে রয়েছে, বিবিকে নিয়ে খাওয়া দাওয়া করলেন। বন্ধুরা গভীর মনোযোগ, সকালে বাড়ির থেকে বের হইয়া দুপুরে আসছেন, দুপুরে বাড়ির থেকে বের হইয়া রাত্রে আবার গেছে, আর আজকে এমন একটা সময় আমার আপনার হইয়া গেছে, আর কেউ আমাকে আপনাকে ফোন দিবে না, আর কেউ খানার জন্য অপেক্ষা করবে না, আর কেউ খোঁজ খবর নিবে না। বন্ধুরা গভীর মনোযোগ, আজকে এমন একটা সময় হয়ে গেছে, এই যে বাড়ির থেকে আজকে জাল্লা বিদায় নিব, আর বাড়িতে ফিরা হবে না। গভীর মনোযোগ বন্ধুরা আমার, এবার কি করলো, আমার আপনার পক্ষ থেকে কিছু লোক আমার আপনার খাটিয়া টাকা দিয়ে নিয়া এবার ওই মসজিদের মাঠের দিকে রওনা দিল। বন্ধুরা খেয়াল করিয়া দেখেন, মসজিদের মাঠে যখন আমার আপনার খাটখানা নিয়ে উদ্দেশ্যে রওনা দেয়, বাড়ির মাঝে একটা চিৎকার শুরু হইয়া যায়, বাবা বাবা কই যাও, আমগরে কই তুইয়া তুমি যাও। এই ঘটনাটা জীবনের প্রত্যেকের হবে, খেয়াল করিয়া দেখেন। আপনার ছেলে কান্দে, আপনার মেয়ে কান্দে, আপনার বিবি কান্দে, বাড়ির থেকে যখন আপনার খাটখানা নিয়ে যখন সবাই যখন জানাজার উদ্দেশ্যে রওনা হয়, গভীর মনোযোগ খেয়াল করিয়া দেখেন, মসজিদের মাঠে বানান আপনার খাটখানা নিয়ে গেল। খেয়াল করিয়া দেখেন জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়ছেন, কত মানুষের জানাজার নামাজ ইমামতি করছেন। আজকে এমন একটা সময় হইয়া গেছে, আমার আপনার সিনা বরাবর অন্য একজন
দাঁড়াইয়া অন্য মানুষরা দাঁড়াইয়া এবার আমার আপনার চার তাকবীর আমার আপনার জানাজার নামাজ পড়াইয়া দেয়। খেয়াল করিয়া দেখেন এবার জানাজা শেষে এবার আবার আপনার খাটখানা কাটে নিয়া 10 কদম এভাবে 40 কদম রদবদল কইরা ওই মাদ্রাসার পাশে মসজিদের পাশে গোরস্থান, ওই গোরস্থানের মাঝে নতুন একটি কবর দেখা যায়। ওই কবরটা আর কারো জন্য করা হয় নাই, ওই কবরটা আমার আপনার জন্য করা হয়েছে। গভীর মনোযোগ খেয়াল করিয়া দেখেন এবার কবরটার সামনে আমার আপনার খাটিয়া টানিয়া রাখলো। খেয়াল করিয়া দেখেন এতক্ষণ পর্যন্ত আপনার সাথে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত অনেকেই ছিল। এই কবরের মাঝে যখন আমাকে আপনাকে ছুড়ে তখন আর কেউ আমার আপনার সাথে যাবেও না, থাকবেও না। এই অন্ধকার কবরের মাঝে পাতি দিবে কে? এই অন্ধকার কবরে আমার আপনার জন্য সাথী কে হবে? ওই অন্ধকার কবরে আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, আর দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সুপারিশকারী আমার আপনার জন্য কেউ নাই। দয়াল নবী থাকেন কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। খেয়াল করিয়া দেখেন আমার আপনার নবীর রওজা আথারের সামনে এবার আমি আপনি দাঁড়াইয়া আছি। সেই অবস্থাতে নবীজির রওজা মুবারকে নবীজির উপরে দরুদ ও সালাম আমরা সকলে পাঠাই। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم